আমার খালি ইচ্ছে করে যে এই রাতটাকে বশ করে বস্তুমের মতো করতে। সে তো খুব ভালো কথা, গোয়ার নামটা খুঁজবে। ভাবছি আজ থেকে আর মাছ মাংসটা ছোবো না। সে পরে দেখা যাবে। সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলে নাকি পাগল হলে? এই যে তুমি সময় পেলে পটের সামনে বসে ধ্যান করতে শুরু করো আর বিড়ি করে ঠাকুরের সঙ্গে কথা বলো, এটা কি তোমার বসে লোকের সাজে? সারা গায়ের লোক এই পুকুর থেকে খাবার জল নিয়ে যায়, তোমরা এখানে এসব এই রুগীতে জামা কাপড় কাটছো। আরে ওদের ভালো কথা বললে হবে? যাও যাও, এখান থেকে জল নিয়ে দূরে কোথাও গিয়ে ধো। ওরে ও চেমন্ত, দাদা ঠাকুরের থেকে আশীর্বাদ চেয়ে নে। এই পেনাম করিস না, পেনাম করিস না, দেখছিস না সামনে স্বয়ং তুলসী নারায়ণ রয়েছে। যাও দাদা শ্রীমন্তের আশীর্বাদ দাও। তোকে আমি ঠ্যাঙাবো। কাল দুপুরে নদীর ঘাটে দল বল নিয়ে খুব ডুবছিল না বেটা, দিনকাল ভাল না, চারদিকে জল চারি হচ্ছে। পাশের গায়ে মায়ের দয়া সব শেষ হয়ে গেল, বুড়ো কবরেজ পর্যন্ত হিমশিম পেয়ে যাচ্ছে। আর যাবো না ঠাকুর? ঠিক তো যাবি না? দেখো একটা ভালো কথা মনে পড়ে গেল গো দাদা ঠাকুর, নকুল নাকি এখনো পত্তি করেনি। কেন আবার জ্বর এলো না? কি জানি নৌ কি সব বলতে চালো। ও হ্যাঁ, বলতে চালো ঠাকুর না খেলে নাকি খাবে। দেখো হয়তো গিয়ে দেখি। চলো ঠাকুর, চলো চলো। তোমার হাতে পুজোটা ধরিয়ে দেবো বলে মানত করে সারাদিন উপোস করে মায়ের পয়ে বসে আছি। না, পুজোটা ধরো। এবার পেটে কিছু দাও, না হলে পেটটি পড়ে আবার জ্বর হবে। ঠিক বলেছেন দাদা ঠাকুর, ক্ষীরের জ্বালা পেট চুইচুই করছে। আসুন প্রসাদ করে দিই। হচ্ছে কি লোক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দাদা ঠাকুর সাদা শীতে ভালো মানুষ, সেই কারণে তোদের জন্য কি জান ক্ষমা দিতে হয়? গলায় অত বড় পৈতে কাছে ঝুলছে দেখতে পাচ্ছ না? বটে, ভুল হয়ে গেছে। ভুল হয় কেন? বলে ভুল হয় কেন? ওর কি দেশি বংশ? ওনার ঠাকুর দাদা দিনু ঠাকুর পায়ে হেঁটে শিখেতে গিয়ে মাথায় করে মহাপ্রভু পট এনেছিলেন। সেই পর তেনার সঙ্গে কথা কইতো। ওনার সঙ্গে একদিন ঘরে গিয়ে দেখে আসি, তেনার কত অগন্তি শিষ্য ছিল জানিস? আর সেই গুরু বংশের লোককে তোরা তোদের হাতে রান্না খাইয়ে জাত ধর্ম সব নিকেশ করে দিবি। বিশু বিশু তুই যেন একবারে থামো দেখি, অন্যায় কিছু বলেছি? তোমার এতগর শিষ্য, তোমার সমাজ, তোমার ভাই পরিজন, তারা যখন শুনবে তুমি এদের রান্না করা অন্ন গ্রহণ করেছো, তাদের মাথায় হবে না? তারা পতিত হবে কিনা? ঘাট হয়ে গেছে বাবা, ঘাট হয়ে গেছে। তোমায় মনে হয় গৌরাঙ্গর অংশ। সেও তো বামুনের গলায় তুলসী মালা নিয়ে কত দম চাঁড়ালকে উদ্ধার করেছে। তাই বাবা ঘাট হয়ে গেছে, বাবা ঘাট হয়ে গেছে। মুকুল চল বাবা, আমরা মনে মনে উচ্ছুক করে পেশাদ করে নিই। তুমি ঠিকই বলেছো বিশু। না নকুলের মা, তুমি ঠিক। মহাপ্রভু স্মরণ নিলে জাতপাত ভেদ থাকে না। বিশু এই থালাটা ধরত, আমি তুলসীর মালাটা গলায় পরে নি। জাতের ভরণ করে আমি এদের কোনো কষ্ট দিতে পারবো না, না কখনোই না। হয়তো হয়তো নকুল, হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি আমি তোদের রান্না ভাত দিয়ে খাবো। ধ্যান ভেঙে একটা কথা শোনো। ও বৈষ্ণব ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলে নাকি পাগল হলে? এই যে তুমি সময় পেলে পটের সামনে বসে ধ্যান করতে শুরু করো আর বিড়ি করে ঠাকুরের সঙ্গে কথা বলো, এটা কি তোমার বসে লোকের সাজে? না ঘর সংসার ফেলে বিবাগী সেজে সত্যিকারের বৈষ্ণব হয়ে পথে বেরোবার ঠান্ডা করছো? কি সব যা তা বলছো? এই পর যে আনলো, এই পর সত্যিকারের যার সঙ্গে কথা বলতো, সেই ঠাকুরদার কিনা সংসার ছিল না, সে মেটে বাড়ি ভেঙে গোটা বাড়ি তৈরি করলো। হ্যাঁ, আর আমি কিনা কোথাকারকে মুড়ি পোড়া গেজেল মুখ্যু গরিব গেরস্ত পেটুক লোভী, আমি গেলাম ঘর ছাড়তে। আসলে তোমার হচ্ছে এই তুলসীর মালাটা তো রাগ না? না না না, থাক 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 থাক। মালা পরলে তুমি সত্যিই সুন্দর দেখায়। ইচ্ছে ছিল এই মালাটা সর্বক্ষণ তোমার গলায় পরিয়ে রাখি, কিন্তু লোকের মুখের ভয় তা তো আর হবার উপায় নেই। ওটা থাক, ওটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। মুসলমানের মতো দেখতে হবে, লোকেও তখন আমার বৈষ্ণব ঠাকুরকে লজ্জা দিতে পারবে না। তাই দিও, তাই দিলে তোমার যদি শান্তি হয় তাই দিও। ইচ্ছে হলে তোমার এই হাতটা আমার গলায় পরিয়ে দিতে পারো, আমার তো লজ্জা ফজ্জা নেই, আর আমি লোক ফুকো মানি না। বাবা বাবা, কি রাগ কি রাগ। হ্যাঁ বিরাজ, আমার খালি ইচ্ছে করে যে এই রাতটাকে বশ করে বস্তুমের মতো করতে। সে তো খুব ভালো কথা,
গোয়ার নামটা খুঁজবে। ভাবছি আজ থেকে আর মাছ মাংসটা ছোবো না। সে পরে দেখা যাবে। আর ভাবছি কি জানো, যে সবাইকে না খুব ভালোবাসো। না, সবাইকে নয়, শুধু আমাকে। আরে তোকে তো ভালোবাসি। মরুন, ভালোবেসে গেলে তুই তো কারি। এই দেখো ছোটবেলাকার অভ্যেস, বলে ফেলেছি। ছেলেবেলাতেই তো মা বারণ করেছিলেন যে বউকে তুই তো কারি করো না, বউয়ের গায়ে হাত তুলো না। হ্যাঁ ঠিক ঠিক, মায়ের কথা মানি, মানবো, কিন্তু মা তো ভালোবাসতে বলে যায়নি। তাহলে তোমাকে এরকম পাগলের মতো ভালোবাসতাম কেন? আমার সন্তানের লেখা ছিল বলে। পরশুদিনও রাজেশ্বরী তলার ঘোষালদের বাড়ি থেকে ভর্তি এসেছিল। কা পড়া গয়না, নগদ 1000 টাকা। আরো আমি বলি না, তুই আরো 2 বছর ঘরে থাক। তুমি কি পণ নেবে নাকি? না, আর তাছাড়া পটিকে আমি ধান বেশি নয় বিরাট। ঠিক আছে ঠিক আছে, শুধু করে আবার উঠো না জানো। আমি শুধু করে উঠে চাই রোজ। হ্যাঁ, মাছটা খাও। না খাও। খাও। সেই চলো। কি হাসা, আমার গা জ্বালা করে। মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, শেষে কি হয়ে যাবে, মাছ আমি তোমাকে ছাড়তে দেবো না। সব বাজে। মাথা খাও, উঠো না। ঠাকুর, কি গো? আমার বাড়ি একবার যাবে না? এই তো কাল গেলাম, সাধ্য মতো ওষুধও দিয়ে এলাম। বিনোদা, তুমি বরং কবরেজ মশাই তো দেখেছেন, হ্যাঁ। তিনি বললেন ভয়ের কিছু নেই বিনোদ, হ্যাঁ। ও নীলুর ওষুধই চলবে। তুমি বরং নীলুকে একবার জিজ্ঞেস করে নাও যে আর ওষুধ দেবে। আমার ঠাকুরের ওষুধের গুণ কেমন দেখলে? আম তো বড় বাড়াবাড়ি করিস। বিনোদা, তুমি বরং এখন যাও, আমি কিছু ঘুরে পরে আসছি। হ্যাঁ, আচ্ছা। এই ঠাকুরে, এদিকে ঠিক আছে দেখি। কাঁচা তেঁতুল, হ্যাঁ খা, খুব করে কাঁচা তেঁতুল খা, এই ঢক ঢক করে এক গ্লাস জল খা। না, এই ডাবগুলো নিয়ে যা, নিজে খাবি না, বুঝতে পেরেছিস? বাড়িতে যে ঢুকিয়ে তাকে দিয়ে দেবে। হ্যাঁ, যা। পরকে দেবে জানলে এতখানি পথকে আমি কাজে করে আনতাম। সুগার তোমরা কিরকম লোক আছো শুনছো? এই সারা গায়ের লোক এই পুকুর থেকে খাবার জল নিয়ে যায়, তোমরা এখানে এসব এই রুগীতে জামা কাপড় কাছো। আরে ওদের ভালো কথা বললে হবে? এই যাও যাও, এখান থেকে জল নিয়ে দূরে কোথাও গিয়ে ধো, তা না হলে গাকে গাছ উজাড় হয়ে যাবে। তোমাদের ভালোর জন্যই বলা, তা নাহলে আমার আর কি। মাথা বলছিলেন এই যে দিন রাত্রি সারা গায়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার একটা ভালো মন্দ কিছু হলে কে দেখবে? কথা বলতে আছে, দেখছিস না শুধু কথা। লোকের বিপদ আপদ না দেখলে মানুষ ধরে পরিচয় দিবি কি করে? কে গোপাল কাকা? আগে ওই নারায়ণ ঠাকুরদার। ও, ওই নারায়ণ ঠাকুরের ছেলে? হ্যাঁ, যদি দয়া করে একবার যান। নারায়ণ ঠাকুর তো পুরো মানুষ। আরে বাপু, তাকে আমি বিকেলেই দেখে এসেছি। আপনি দেখে এসেছেন? হ্যাঁ, তার হচ্ছে পিত্ত বিকার জ্বর, তাকে আমি ওষুধ দিয়ে এসেছি। এতক্ষণ সে হয়তো আরাম করে ঘুমিচ্ছে। আর তুমি কিনা ওই বুড়ো গেঁজেলটার কথা শুনে রাত দুপুরে এসে আমাকেও ঘুমাচ্ছ আর নিজেও। আপনি কিছু মনে করবেন না, আমি জানতাম না যে আপনি দেখে এসেছেন। আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। না না, কষ্ট আর কিসে, আমাদের পেশাই হচ্ছে এই, তুমি তো নিমিত্ত মাত্র বাপু। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।